হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা তার বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ডই এসেছে ফ্রেন্ড, 7 অফ ওয়ান্ডস। এই ব্যক্তি একাধিক কোনো বিষয়ে ফাইট করছে, হতে পারে জীবনে তার একাধিক কোনো সমস্যা রয়েছে এই মুহূর্তে। আমি দেখে নেব পয়েন্ট, আমি 3টি পয়েন্ট দেখব, যে অন্তত 3টি দেখে নিই যে কী সমস্যা নিয়ে ব্যক্তি চাপের মধ্যে রয়েছে। এখানে কিন্তু কেরিয়ার একটা দিক কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে, মানে পজিটিভ নয়, মানে পয়েন্ট দেখা যাচ্ছে যে এই ব্যক্তির কেরিয়ারে কিছু একটা সমস্যা। এবং 3টি পয়েন্ট আমি দেখব, যেহেতু ফাইট করে যাচ্ছে। এক নম্বরে কেরিয়ার রিলেটেড। ফার্স্ট আমি তোমাকেই বলেছিলাম ফ্রেন্ড যে কেরিয়ার রিলেটেড কোনো বিষয়ে বা হতে পারে জব বিজনেস করে সেখানে বা স্টাডি করে একাধিক মানুষ রয়েছে যার সঙ্গে ব্যক্তির হয়তো খুব একটা মানসিকতার মিল হয় না। সেই সকল মানুষেরা তোমার প্রিয় মানুষটিকে কোনো একটা চাপে এমন ফেলেছে যে এই ব্যক্তি কনফিউশনে, সে বিষয়টা নিয়ে একটু কিন্তু চাপের মধ্যে রয়েছে। এটা কেরিয়ারের দিকে একটা কিন্তু ফার্স্ট এসেছে পয়েন্ট। দ্বিতীয় নম্বর, অবশ্যই এখানেও কেরিয়ার এসেছে, হতে পারে ফ্রেন্ড টাকা পয়সা রিলেটেড বিষয়ে কিন্তু প্রেসারে রয়েছে। তৃতীয় নম্বরেও কিন্তু কেরিয়ার। এই ব্যক্তি আজকে যে প্রেসার রয়েছে না ফ্রেন্ড, সব থেকে বেশি কিন্তু যেটা আমি ফার্স্টেই বলে দিয়েছেন যে কেরিয়ার রিলেটেড, কিন্তু অবশ্যই কেরিয়ার রিলেটেড থার্ড পার্টি কোনো ব্যক্তি, মানে হয়তো জব বিজনেসে কোনো থার্ড ব্যক্তি রয়েছে যে তোমার প্রিয় মানুষটিকে হয়তো পছন্দ করে না, বা তারা সবসময় সমস্যা ক্রিয়েট করেছে তোমার প্রিয় মানুষটির জীবনে। সেই সকল ব্যক্তিরা এমন কিছু ঝঞ্ঝাট ক্রিয়েট করেছে যেখানে হয়তো এই ব্যক্তির প্রেসার ফিল হচ্ছে, মানসিক দিক দিয়ে চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি ওই জায়গাতে। জব বিজনেস যদি কিছু করে বা হয়তো ফ্যামিলিতে কিছু হতে পারে, হয়তো এই ব্যক্তি জব বিজনেস করে না, হাউস ওয়াইফ কোনো ফিমেল হতে পারে, তো সেক্ষেত্রে ফ্যামিলিতে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে প্রেসার চলছে, যেটার জন্য তোমার প্রিয় মানুষটির উপর কিন্তু আজকে হেভি একটা চাপ হচ্ছে এবং একটা অনুশোচনা বা একটা ঝামেলা, যে আমার অর্থনৈতিক সমস্যা এরকম, কি আমার জব বিজনেসে এরকম হয়ে গেল, মানুষজনেরা কেন এমন করছে, এই টাইপের যে একটা সমস্যা মাইন্ডে তৈরি হয় মানুষের। তো এই রকম কিন্তু পরিবেশটা রয়েছে এই ব্যক্তির মনের মধ্যে। অবশ্যই কিন্তু এই ব্যক্তি কেরিয়ার নিয়ে সব থেকে বেশি ভাবছে ফ্রেন্ড, এবং ফায়ার এনার্জিতে রয়েছে। সেই জায়গাতে কিন্তু তোমার প্রিয় মানুষটি একটা ভিক্টরি চাইছে বা তার সমাধান চাইছে। একাধিক মানুষ সেখানে জড়িত। আমি এই পয়েন্টটি দেখে নিচ্ছি ফ্রেন্ড, বারবার তোমার প্রিয় মানুষটি কিন্তু কেরিয়ারকে কেন বলছে তার, যদি এই ব্যক্তি জব বিজনেস করে বা স্টাডি করে সেই জায়গায় আদতে হয়েছেটা কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার কেরিয়ারে কি সমস্যা হয়েছে যার জন্য এতটা চাপে রয়েছে এবং ভিক্টরি চায়। সেখানে টাওয়ার, কারোর সঙ্গে তুমুল ফাইট হয়েছে আজকে, কারোর সঙ্গে তুমুল ফাইট হয়েছে, বা এমন হতে পারে যে টাকা পয়সা কোনো ঘাটা পড়েছে, কি স্টাডি করে হয়তো সেখানে কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে। মানে টাওয়ার মানে বুঝতেই পারছো একটা নেগেটিভ কোনো মানে সমস্যা তৈরি হয়েছে বা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, যে সেই জায়গাতেই ব্যক্তি পেনফুল অবস্থায়, এবং এই ব্যক্তি হয়তো তাদেরকে প্রচুর পরিমাণে আন্তরিকভাবে চাইতো, এরকম হতে পারে। মেল ফিমেল অনেকে রয়েছে, এখানে সংখ্যাটা কিন্তু অনেক দেখাচ্ছে ফ্রেন্ড। অবশ্যই সেই বিষয়টা নিয়ে যে এই মানুষগুলোকে আমি এত কিছু করলাম অথচ বিনিময়ে কিছুই পেলাম না, কি উল্টে ওরা আমার এই লাইফে সমস্যা ক্রিয়েট করে দিয়েছে বা ক্রিয়েট করছে। এই মানুষগুলো কেমন, মানে একটা চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে এই ব্যক্তির। আর যদি এই ব্যক্তি জব বিজনেস না করে ফিমেল হয় বা মেল হয়, তো ফ্যামিলিতে যদি থাকে তো তার পরিবারেও টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে তোমার প্রিয় মানুষটির উপর প্রেসার ক্রিয়েট করছে। তার জন্যে ওভার থিঙ্কিং
আর সেই মানুষগুলোকে তোমার প্রিয় মানুষটি অনেক বেশি ভালোবাসে, গুরুত্ব দেয়, তাদেরকে মানে, চেনে এরকমই। এবং অথচ তোমার প্রিয় মানুষটি তাদের এই যে চেঞ্জ হওয়া বা তাদের এই ব্যবহারটি একদম মানতে পারছে না। ওভার থিঙ্কিং হচ্ছে, প্রচুর চাপ, আজকে অন্তত বেশ প্রেসারে রয়েছে ওই বিষয় নিয়ে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে, কেরিয়ার বাদ দিয়ে আরও কী চলছে ব্যক্তির মনে। অবশ্যই এই বিষয়টাই নিয়ে হেভি এনার্জিতে রয়েছে আজকে। মন ভালো নেই তোমার প্রিয় মানুষটির, মন ভালো নেই, প্রেসারে রয়েছে, প্রচুর প্রেসারে রয়েছে, মন খুব খারাপ। নতুন একটা পরিবর্তন চাইছে। আমি দেখব ফ্রেন্ড ব্যক্তি কী পরিবর্তন চাইছে, যে যা সমস্যা চলছে তার ফ্যামিলিতে বা কেরিয়ারে বা স্টাডি করছে ওই জায়গাতে, তো সেক্ষেত্রে এই ব্যক্তির কি পরিবর্তন চাইছে ওই জায়গাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি সেই জায়গায় কি পরিবর্তন চাইছে, এই ব্যক্তি কি পরিবর্তন চায়। এই ব্যক্তি চাইছে মানসিকভাবে তাদের সঙ্গে সম্পর্ক জুড়ে যাক। হয়তো ব্যবহার খুব খারাপ করেছে, টাকা পয়সা নিয়ে ধোকা দিয়েছে, ঠকিয়েছে, এরকম রিলেটেড হতে পারে। এমনটা করেছে যে মনে হচ্ছে তোমার প্রিয় মানুষটির যে ওই মানুষগুলো বিশ্বাস ভরসার যোগ্যই নয়, এবং এরা তাকে অনেকভাবে কষ্ট দিয়েছে, মানে এমনটা দিয়েছে যেটা তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে মেনে নেওয়া মুশকিল। আর তাদের প্রতি তোমার প্রিয় মানুষটির একটা যেন মানসিকভাবে আস্থা ছিল, সেই জায়গাতে অ্যাকচুয়ালি তোমার প্রিয় মানুষটি আঘাতটি পেয়েছে, সেই জায়গাতেই আঘাতটি পেয়েছে ফ্রেন্ড। আর আজকের দিনে তার মনে হচ্ছে যে কেন আমি এসব কিছু করলাম, কারণ হয়তো সে কখনোই ভাবতেই পারেনি যে এরা এমন করতে পারে। এরা কেরিয়ারে প্রেসার, আর এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে সেই মানুষগুলোর উপরে, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে কেরিয়ারে, অথবা সব থেকে বেশি, আর না হলে ফ্যামিলিতে এরকম বা স্টাডি করে। আরও কি চলছে ব্যক্তির, ভিক্টরি যায় ওই জায়গাতে। অবশ্যই ফ্রেন্ড হতে পারে, এমনও হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি যাদের সঙ্গে আন্তরিকভাবে জুড়েছে, ফ্রেন্ড বানিয়েছে, গার্লফ্রেন্ড বানিয়েছে, বয়ফ্রেন্ড বানিয়েছে, এরকম হতে পারে। তো সে জায়গায়ও কিন্তু প্রেশার আসতে পারে, হয়তো তাকে রিলেটেড বা তাকে কেন্দ্র করে কোনো সমস্যা, বা এমন হতে পারে একাধিক মানুষ রয়েছে যাদের সঙ্গে তোমার প্রিয় মানুষটি আন্তরিকভাবে মেলামেশা করেছে, ফ্রেন্ড বানিয়েছে, হয়তো গ্রুপ রয়েছে। তো ওই জায়গায়ও হয়তো টাকা পয়সা নিয়েছে, তারা মানতে চাইছে না। কিছু তো একটা হবে, যে ডেথ মানে বুঝতে পারছে একটা ভাঙন বড়কে বোঝাচ্ছে, টাওয়ারও এসেছে এখানে। এই ব্যক্তি তাদেরকে ঠিক করে নিতে চাইছে, পুরোপুরি ঠিক করে নিতে চাইছে, কিন্তু পারছে না একদম। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি চেঞ্জ করে দিতে চায়, পালিয়ে যেতে চাইছে এই জায়গা থেকে। আমি দেখব ফ্রেন্ড কেন পালিয়ে যেতে চায়, তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন পালাতে চাইছে, কেন পালাতে চায়। ওইখানে দেখেছো ফ্রেন্ড, অবশ্যই ওই জায়গায় টাওয়ার হয়েছে, একটা বড় মাপের অঘটন কিছু ঘটেছে, তার জন্য এই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যেতে চায়। থার্ড পার্টি রয়েছে, অবশ্যই থার্ড পার্টি মানে বুঝতেই পারছো যে হয়তো যে সকল মানুষদের সঙ্গে তোমার প্রিয় মানুষটি খুব ঘনিষ্ঠ সম্পর্ক করেছিল, তাদের মাঝে কোনো কার্মিক মানুষ রয়েছে, যারা বা যে ব্যক্তি তোমার প্রিয় মানুষটি এবং হচ্ছে ওই মানুষগুলোর সঙ্গে যে একটা বন্ধন ছিল, সেইখানে টাওয়ার হয়েছে থার্ড পার্টি কোনো ব্যক্তির ইনভলভের জন্য, হস্তক্ষেপের জন্য। অবশ্যই জব, বিজনেস, টাকা পয়সা রিলেটেড বিষয়, ফ্যামিলি যদি হয় তো সেখানে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কিন্তু সমস্যা, অবশ্যই সমস্যা। তার জন্য এই ব্যক্তি পালাতে চাইছে, যে এটা ছেড়ে দিয়ে সে অন্য কোথাও যেতে চায়, তার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে। হতে পারে প্রত্যেকেই ব্যক্তিকে আঙুল তুলছে, রাগ ইগোতে ভরপুর রয়েছে ওই জায়গায়। দেখতে পাচ্ছে যে হয়তো এই জবের বা বিজনেসের ভবিষ্যৎ নেই, এমনটা হয়তো বড় মাপের কিছু ঘটেছে, যার জন্যে তার মনে হচ্ছে যে ভবিষ্যৎ অন্ধকার, এই কেরিয়ারে তার ভবিষ্যৎ অন্ধকার, এরকম একটা তার মনে হচ্ছে এই সময়। এই জন্য পালাতে চাইছে ওই জায়গা থেকে, বা নিজেকে হিল করতে চায় এই সময়। এইরকম একটা কিন্তু অবস্থাতে রয়েছে, এইরকম অবস্থাতে এ পর্যন্ত কিন্তু তার ইমোশন নিয়ে কোনো ভাবনা নেই ফ্রেন্ড। আমি তাও দেখে নেব চার্মস কী বলছে এবং বাকিটা আরও কি বলতে চাইছে আজকের দিনে তোমাকে তোমার প্রিয় মানুষটি। তবে এই ব্যক্তি যদি স্বনির্ভরশীল হয় বা স্টাডিও করে, কিছু একটা কর্মজগতে নিয়ে ব্যস্ত, মেল ফিমেল যে কেউ হতে পারে তোমার প্রিয় মানুষটি, তো ওই প্লেসেই কিন্তু বড় মাপের কিছু ঘটনা ঘটেছে, যেটা হয়তো পরের দিকে জানতে পারবে। আজকের দিনে এই ব্যক্তি ওই বিষয়টা নিয়ে প্রচুর চাপে রয়েছে। আমি দেখব চার্মস কী বলছে তোমাদের এই সম্পর্ক নিয়ে বা এই ব্যক্তির অবস্থান নিয়ে, চার্মস কী বলছে। অবস্থার পরিবর্তন আসছে, একটাই এসেছে হুইল অফ ফরচুন।
উইল অফ ফরচুন হতেই পারে, রিলেশনশিপেরও হতে পারে। আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড কোথায় পরিবর্তন। উইল অফ ফরচুন শুভ কার্ড এসেছে। প্রত্যেকটা মানুষের জীবনে দুটো বিষয় থাকে খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ড, এক হচ্ছে কেরিয়ার, দুই হচ্ছে রিলেশনশিপ। তো রিলেশনশিপে এমন কি কেরিয়ারে এই দুটো এতটা পরিমাণ মানুষ নির্ভরশীল থাকে যে একটা কোথাও কিছু গাফিলতি হলে শান্তি থাকে না। এই ব্যক্তির কেরিয়ারের উপর এমন হয়তো প্রেশার হয়েছে যে পালিয়ে যেতে চাইছে, বা সেই জায়গায় বড় মাপের পরিবর্তন হয়তো আসছে। এমনও হতে পারে যদি ফ্যামিলিতেও হয়, হয়তো তোমার প্রিয় মানুষটি ফিমেল কি হয়তো মেলও হয়, সে হয়তো কোনো তার কর্মক্ষেত্র নেই, তার এজ অনেক কম, স্টাডি করে এরকম হতেও পারে, বা স্টাডিও যদি করে তো সেই প্লেসেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে যে থার্ড পার্টি রয়েছে, স্বার্থ রয়েছে এরকম। সে জায়গায় এই যে একটা ঘটনা ঘটেছে, দেখো যখন কিছু নেগেটিভ ঘটে, কি কোনো কিছু ভেঙে যায়, তার মানে নতুন কিছু সেখানে হবে, নিউ চ্যাপ্টার আসবে। উইল অফ ফরচুন এটা কিন্তু তোমাকে সবুজ সংকেত দিচ্ছে ফ্রেন্ড, যে যেহেতু ওই প্লেসে কিছু একটা অঘটন ঘটেছে, তার মানে একটা বড় কিছু চেঞ্জ আসছে। উইল অফ ফরচুন শুভ একটা কিন্তু সবুজ সংকেত দিচ্ছে তোমাদের। আমি দেখব উইল অফ ফরচুন তোমাকে কি বলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, উইল অফ ফরচুন তাকে কি মেসেজ দিতে চাই আজকে, কি মেসেজ দিতে চাই তোমাকে ফ্রেন্ড, তোমাদের রিলেশনশিপ না কিসের ব্যাপারে। ওই এখানটা তুমি আরও ক্লিয়ার থাকো ফ্রেন্ড, যে অবশ্যই এখানে দুটো পয়েন্ট, এক ফ্যামিলি আর একটা হচ্ছে তোমার জব বিজনেস রিলেটেড অবস্থানে। তো অবশ্যই নেগেটিভ কিছু ঘটেছে ফ্রেন্ড, ওই জায়গায় বড় পরিবর্তন হতে পারে। ব্যক্তি যদি জবকে চেঞ্জ করে নেয় না, হয়তো যে জায়গায় নিউ কোনো জবে যদি যায় সেখানে বিশাল গ্রোথ হতে পারে, কারণ যেহেতু পজিটিভ এখানে সাইন এসেছে। বা স্টাডি ক্ষেত্রে হয়তো কোনো ব্যক্তি দীর্ঘ সময় কম্পিটিশান করেছে, তো তার হিডেন বিষয় বেরিয়ে এসছে, এরপর থেকে সে সতর্ক হয়ে যাবে। বা হচ্ছে বিজনেসে হয়তো কোনো ব্যক্তি হয়তো সে দীর্ঘ সময় শত্রুর মতো ছিল, গোপনে ছিল, সেটা বেরিয়ে আসছে, যার জন্য একটা ডেথ বা একটা টাওয়ারের মতো হালচাল পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেটা ভালোর জন্য ডেভিল এসেছে, বুঝতে পেরেছ, যে নেগেটিভ সাইড বাইরে চলে এসেছে, যেটার কিন্তু তোমার প্রিয় মানুষটির জীবনে একটা পজিটিভ কোনো সুখের দিন বা ভালো দিন আরও হতে পারে, বা এই বিষয়টা তার জানা জরুরি ছিল, যেটা হয়তো ভবিষ্যতে কোনো বড় মাপের বিপদ ঘটাতে পারত। তো সেই জায়গাতে এ কিন্তু ফ্যামিলিও হতে পারে, এখানে ফ্যামিলিরও কিন্তু এনার্জি এসেছে, কোনো কার্মিক ফ্যামিলি যারা ডেভিলের মতো মানুষ বাস করে ওই জায়গাতে, যে ওদের হিডেন কোনো বিষয় বেরিয়েছে স্বার্থ রিলেটেড। তো সেক্ষেত্রে এই ব্যক্তির কিন্তু একটা হয় না যে জ্ঞান শিক্ষা সে পাবে এবং সেই জায়গা থেকে নিজেকে বের করে নেবে। অবশ্যই নতুন, দেখো এস অফ ওয়ান্ডস, নিউ বিগিনিং বা নতুন একটা শুরুয়াত হবে সেই জায়গায়। এ ভাঙন নয়, এ নতুন কিছু শুরুয়াতের জন্য কিন্তু পুরনোকে ভেঙে দেওয়া, বা ঈশ্বর আল্লাহ ভেঙে দিয়েছে। কিছু তো বিষয় এসেছে নেগেটিভ, যেটা নতুন কিছু ভালো হওয়ার জন্য সবুজ সংকেত একদিক থেকে ফ্রেন্ড। তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রেও যদি হয় থার্ড পার্টি তোমার ফ্যামিলি, তো সেক্ষেত্রেও কিন্তু এটা রেজুনেট করবে যে থার্ড পার্টি ফ্যামিলির কার্মিক মানুষেরা দীর্ঘ সময় হয়তো ব্লকেজ বানিয়ে রেখেছিল, তো সেটা তাদের যে অ্যাকচুয়ালি ডেভিল রূপটা তোমার প্রিয় মানুষটির সামনে এসেছে, এই ব্যক্তি সেটা সহ্য করতে পারছে না, হেভি কিন্তু পেন ফিল করাচ্ছে, সেখান থেকে পালাতে চায়। বা কেরিয়ার, এই দুটো পয়েন্টকে কিন্তু সবথেকে বেশি রেজোনেট করবে। আজকে যে অ্যাকচুয়ালি রিডিং এখনও পর্যন্ত যা তোমার প্রিয় মানুষটি মেসেজ দিচ্ছে, সেক্ষেত্রে রিলেশনশিপ নিয়ে এখন পর্যন্ত কিছু বলছে না, কেবল তার ফ্যামিলিতে কিছু সমস্যা অথবা তার কেরিয়ারে কোনো সমস্যা, এই দুটো কিন্তু বললো তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কি হচ্ছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে। অবশ্যই স্বার্থ, কেরিয়ারকে কিন্তু সব থেকে বেশি ইন্ডিকেট করছে। বা হতেই পারে এই ব্যক্তির টাকা পয়সা কারোর উপর ডিপেন্ডেন্ট, বা কেউ তার উপর ডিপেন্ডেন্ট, যে প্রচুর নিয়েছে, এক্ষেত্রেও হতে পারে। যেহেতু ফ্যামিলি এনার্জি রয়েছে এখানে, দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা হতে পারে ফ্রেন্ড। এবং অবশ্যই দীর্ঘ সময় এখানে জুড়ে ছিল, যদি ফ্যামিলিও হয় তো দীর্ঘ সময় জুড়ে ছিল। আর কেরিয়ার মানে হয়তো এই ব্যক্তি দীর্ঘ সময় এই কেরিয়ারে যুক্ত ছিল, হয়তো বিজনেস করছে দীর্ঘ সময় ধরে, কি জবে রয়েছে দীর্ঘ সময় ধরে, একাধিক মানুষের সঙ্গে, সেই জন্য এই ব্যক্তির একটা ফ্রেন্ডশিপ ছিল, বা হয়তো ফ্যামিলির মতো অনেকে থাকে যে দীর্ঘ সময় যখন একটা কর্ম
ক্ষেত্রে কাজ করে মানুষের সঙ্গে সেই আর স্বার্থের সম্পর্ক থাকে না, সেটা তখন ফ্যামিলির মতো হয়ে যায়। অনেকের ক্ষেত্রে হয়, তো সবার ক্ষেত্রে হয় কিনা জানা নেই, তো অনেকের ক্ষেত্রে হয় বিষয়টা। তো এই ব্যক্তি সেই জায়গাতে একটা কিন্তু একাধিক মানুষকে নিজের আপন করে নিয়েছিল। 10 অফ কিন্তু কাপস এসেছে, যে ফ্যামিলির মতো দেখতো এই ব্যক্তি, বাট সেই জায়গাতে একটা কোনো থার্ড পার্টি মানুষের ইনভলভের জন্য সেই যে একটা হয়তো গ্রুপ বা হয়তো তাদেরকে ফ্যামিলির মতো মনে করতো, সেখানে কিন্তু পেন পেয়েছে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে। সেই জায়গাতে কেউ তো মাইন্ড গেম খেলেছে ফ্রেন্ড, ধোকা দিয়েছে। ফ্যামিলিও হতে পারে এখানে, কেরিয়ারও হতে পারে। ধোকাটি পড়েছে যার জন্য বিচ্ছেদের মতো একটা হেভি পেন, এবং নিজেকে একা মনে করছে ওই জায়গাতে। এই ব্যক্তি নিজেকে একা মনে করছে ওই পয়েন্টে। আজকের দিনে কিন্তু একটা অন্য কোনো বিষয় নিয়ে ব্যক্তি ভাবছে একদম। তার মনে হচ্ছে যে আমার সঠিক সিদ্ধান্ত এটাই হবে যে এই জায়গা থেকে চলে যাওয়া, এইখান থেকে সরে যাওয়া। এই ব্যক্তির মনে হচ্ছে যে সঠিক সিদ্ধান্ত। এই ব্যক্তির লজিক্যাল মাইন্ড দিয়ে আজকে সব থেকে বেশি ডিল করছে। ওয়ান্স সোর্সের কার্ড সব থেকে বেশি এসেছে, ইমোশান কিন্তু কম, এবং এসেছে পেন্টাকেল। হ্যাঁ না ফ্রেন্ড, এই ব্যক্তি কেরিয়ার এবং ফ্যামিলি এই দুটো বিষয় নিয়ে ভাবনা, কিন্তু রিলেশনশিপ নয় আজকের দিনে। অন্তত কিছু তো বড় মাপের ঝামেলা হয়েছে এই জায়গাতে, তার জন্য এতটা চাপের মধ্যে রয়েছে, প্রচুর চাপে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো আজকের রাতে, তোমার মন মস্তিষ্কে এই তো অবস্থা ফ্রেন্ড। 3 অফ সোর্স আজকে কিন্তু বেশ চাপ তোমার মধ্যেও হচ্ছে। দেখো ফ্রেন্ড আজকে 9-এর এনার্জি রয়েছে। আমি অলরেডি সকালে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে আজকে 9-এর এনার্জি রয়েছে, তো সাবধান। কাঁদাবেই কম বেশি, বা হয়তো চাপ ক্রিয়েট করবে, বা টেনশান হতে পারে, কিছু না কিছু ট্রিগার পেতে পারো, ঝামেলা কিন্তু কম বেশি হতে পারে আজকের দিনে। তো সাবধানে। তো তোমার ক্ষেত্রেও থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে হতে পারে, বা কোনো কার্মিক ব্যক্তি তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে। তুমি একার মতো সাইলেন্স করে রেখেছো নিজেকে। তুমি হারমোনিয়াস ইউনিয়ন চাইছো এই মানুষটির সঙ্গে, ব্যালেন্স চাও, এবং অবশ্যই নিজেকে ব্যালেন্সও করছো। একটা কোনো থার্ড পার্টি নিয়ে চিন্তা করছো। আজকের দিনে ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে। ইমোশান মানে প্রেম ভালোবাসা এমন নয়, রাগ ক্ষোভও ইমোশানের মধ্যে পড়ে, যেটা আজকের দিনে তোমার কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে। খিটখিটে মেজাজে রয়েছো, পুরোপুরি সাইলেন্স থেকে পুরো বিষয়কে দেখার চেষ্টা করছো, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো। প্রচুর চাপ মনে হচ্ছে তোমার আজকের দিনে, এবং হচ্ছে তুমি কেরিয়ার নিয়ে ভাবছো যে টাকা পয়সা রিলেটেড বিষয় আমার হিল হয়ে যাক। আর মনে হচ্ছে যে এই মানুষটিকে এত প্রেম ভালোবাসা দিয়ে আমি বেকার হয়ে গেল, আমার জীবনে আমি সব বৃথা হয়ে গেল আমার, আর কি করব। মনে হচ্ছে পুরো শোষণের শিকার হয়েছে তোমার। মনে হচ্ছে এই ব্যক্তি প্রেম ভালোবাসার বিশ্বাস ভরসার একটা ইলিউশন ক্রিয়েট করেছিল, আর তুমি তাতে ফেঁসে গিয়ে তোমাকে ওই ব্যক্তি যেমন তেমন করে তোমাকে ইউজ করেছে। আজকের দিনে এতটা তোমার এই মানুষটির প্রতি যেন একটা না কি একটা বিরক্ত তোমার ফিল করাচ্ছে ফ্রেন্ড আজকে, এবং প্রচুর ব্লকেজ মনে হচ্ছে এই রিলেশনশিপ নিয়ে। তুমি নিজের উপর ফোকাস করেও পারছো না। অন্যকে ভালোবাসা দেখানো অনেক সহজ ফ্রেন্ড, বা বোঝানো সহজ, কিন্তু নিজেকে ভালোবাসা, নিজেকে খুশি করা অনেক কঠিন ব্যাপার। তুমি অন্য কাউকে কিছু একটা দিয়ে দিলে দেখবে, বা কেউ তোমাকে কিছু দিয়ে দিক, যে হারে তুমি খুশিতে ভরে যাবে না ফ্রেন্ড, কিন্তু নিজেকে কিছু দিয়ে এতটা খুশি দেওয়া যায় না, হ্যাঁ না? তো তার জন্য সেলফ লাভে আসতে হয়। তো এই জিনিসটা সব থেকে বেশি সমস্যা। কিন্তু একবার তুমি নিজের সঙ্গে যদি কানেক্টে চলে আসো, আর দুনিয়ার কোনো কিছুই দরকার হবে না নিজেকে খুশি রাখা। আর তোমার ওই খুশির যে একটা মানসিকতা, কারোর ক্ষমতা নেই সেটাকে ব্রেক করার। এটা একটু কঠিন বিষয়, কিন্তু অসম্ভব নয়। তাই ঈশ্বর আল্লাহ বারবার চায়, বাবা তুমি নিজেকে ভালোবাসো। এই দুনিয়ায় কেউ ভালোবাসার মান রাখতে জানে না, সবাই ধোকা দিবে। এমন কোনো সম্পর্ক নেই যেখানে ধোকা খাবে না। তুমি লিখে রেখে দাও ফ্রেন্ড, সব সম্পর্ক ধোকা দেবেই দেবে, আজ নয় কাল। কারণ আমাদের সম্পর্কগুলো আমরা গড়ি কেবল আমাদের আশা রাখি সম্পর্কে, মানে নিঃস্বার্থের বা কোনো রকম আশা নেই এমন কোনো সম্পর্ক আমরা তৈরি করি না। সেই সম্পর্ক আমাদের কাছে অনেক ভালো হয় যে আমার আশা ইচ্ছেগুলো পূরণ করে, আমার হিসেবে থাকে, তার প্রতি প্রেম ভালোবাসা অনেক বেশি। সে যদি কোনো কারণে সেই যে একটা প্রোভাইড করেছিল সেটা সে কমিয়ে দেয়, তো ওই ব্যক্তি ধোঁকেবাজ, ওই ব্যক্তি খারাপ। হয়তো ফ্রেন্ড কথাটা শুনতে খারাপ লাগছে, বাট তুমি বিষয়টাকে ওয়াননেস মানসিকতায় বোঝার চেষ্টা করো যে ওই ব্যক্তি কেন আমার কাছে ভালো, সে এই বিষয়গুলো করেছিল।
আজ আমার কাছে কেন খারাপ? কারণ ওই বিষয়গুলো করছে না, সে ধোঁকা দিয়ে দিয়েছে। হ্যাঁ না? এই বিষয়টা কি তুমি কারোর সঙ্গে কোনোদিন করোনি? অবশ্যই কারো না কারণ। তাহলে প্রত্যেকে তো বলতোই না যে দুনিয়া সবাই স্বার্থপর, ধোঁকেবাজ। কেন বলে? কারণ প্রত্যেকে আশা করে সামনের মানুষটার কাছে অতিরিক্ত পরিমাণে। যে সম্পর্ক তৈরি করুক আশা করবে সেখানে, যে আমি আশা করছি। সবাই অবশ্যই আশা করে, কিন্তু নিঃস্বার্থভাবে যে আমি কোনো আশাই রাখবো না যে মানুষটার সঙ্গে আমার রিলেশনশিপে আমি রয়েছি, কোনো আশা থাকবে না যে সে আমাকে ইমোশনালিভাবে আমার সঙ্গে জুড়ে থাকুক বা আমাকে কিছু দিক বা না দিক, আমরা কেউ এমনটা করতে যাই না। আমরা কি চাই যে আমি যখন মানুষটাকে ভালোবাসি তো ওই মানুষটাও আমাকে কদর করুক, ওই মানুষটাও সেইভাবে আমাকে ব্যবহার দেখাক। তো এই জিনিসগুলো আমরা আশা করি, নাই বা সে টাকা পয়সা কিছু দিলেও তো এই জিনিসটা তো করতে পারে, এটা আমরা আশা করি। তার জন্য আমরা নিরাশা হাতে নাতে পেয়ে যাই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো নিঃস্বার্থভাবে আমরা ভালোবাসতে পারি না কাউকে। এ আমাদের নেচার হয়ে গিয়েছে যে এতটা নিঃস্বার্থভাবে সব কিছু দিয়ে দিয়ে কি করে হবে, আমাকেই তো কিছু পেতেই হবে, তাহলে আমি তো একদিন নিঃস্ব হয়ে যাব। এই জিনিসগুলো চলে আসে। তো আমাদের স্বার্থ থাকে বলেই সম্পর্ক ব্রেক হয়ে যায়। এইখানে তো সমস্যা যে নিঃস্বার্থ সম্পর্ক আমরা বানাতে পারি না, আর সেখানেও আমরা দ্বিতীয় অবহেলা করি যে একটা গাছে দিনরাত জল দিচ্ছি, যত্ন নিচ্ছি, পরিচর্যা করছি, কিন্তু সে ফুলও দিচ্ছে না, না ফল দিচ্ছে, না গাছটা সুন্দর দেখাচ্ছে। তো কোনো দিন একটা দিন পর তুমি ছেড়ে দেবে, একটা দিন পর তুমি ছেড়ে দেবে যে আর দরকার নেই, বেকার করে কী হবে। এই জিনিসটা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে যে আমরা আশা করি, তার জন্যে কোনো সম্পর্কই আমাদের ভালো থাকে না। হয়তো খারাপ লাগবে, হয়তো অনেকে তোমরা বলতে পারো যে আমি হয়তো অন্য কিছুভাবে বলছি বা ডিবেট করতে যাবে না ফ্রেন্ড, কিন্তু বোঝার চেষ্টা করো যে আমরা আশা করি, এটা মাস্ট। কোনো না কোনো দিক দিয়ে, নাই বা টাকা পয়সা হলো, মানসিক দিক দিয়েও আশা করি যে মানুষটা কমসে কম সম্মান তো করুক, সময় তো দিক, এটাও তো আমরা আশা করি। হ্যাঁ না? কিন্তু ওটা সব কিছু বাদ দিয়ে আমরা কাউকে ভালোবাসতে পারি না। আমরা ঈশ্বর আল্লাহর কাছে ভালোবাসি, হ্যাঁ আমরা ভালোবাসি সমর্পিত আমাদের ঈশ্বর আল্লাহর কাছে, আমাদের ডিভাইনের কাছে। তাও যখন রাগ হয়ে যাবে, কেন আমার জীবনে এটা হলো, কেন সেটা হলো, আমার এটা হয়ে যাক, আমার সেটা হয়ে যাক, আমরা সেখানেও আশা করি। আমরা এমন প্রকৃতির, আমরা চেঞ্জ হব না কোনো দিন, তাই না? চেষ্টা করো বাইরের মানুষের কাছে আশা না করে নিজের প্রতি আশা করা। তো এতে অনেক ভালো থাকবে, সম্পর্ক কিছু বেঁচে থাকবে ফ্রেন্ড। তো এই জন্যে আমাদের কারোর সম্পর্ক ভালো থাকে না, আর কারোর সম্পর্ক দীর্ঘস্থায়ী থাকে না এই সকল গাফিলতির জন্য বা আমাদের নিজেদের ভুলের জন্য। তুমিও বলবে যে আমি যদি পুরোপুরি নিঃস্বার্থে মানুষটাকে ভালোবাসি, ওই মানুষটাকে শুধু আমি দিয়েই যাব, হয়তো তুমি কোনো সমস্যায় পড়লে সেই মানুষটাকেও পেলে না, তোমার এমনিতেই প্রেম ভালোবাসা সেখানে গায়েব হয়ে যাবে। যে আমি একটা বার কি মানুষটার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলো না, কমন সেন্স থাকলো না, অটোমেটিক তোমার মস্তিষ্কই তোমাকে জানিয়ে দেবে এই মানুষটা সুবিধার নয়। হ্যাঁ না? এই জিনিসগুলো হয়। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি হচ্ছে জাস্টিস দিতে চায় তোমাকে ফ্রেন্ড, ন্যায় দিতে চায়। আমি দেখব ফ্রেন্ড সম্পর্কের জন্য এই ব্যক্তি হেলদি বাউন্ডারি সেট করে, মানে এই যে প্রাইভেসি বজায় রাখবে। আগে হয়তো অন্য কোনো মানুষের সঙ্গে বিষয়গুলো শেয়ার করতো, যেটা কিন্তু আর করবে না। এই ব্যক্তি অনেক লেসন শিখছে এই সম্পর্ক থেকে, এবং এই ব্যক্তি তোমাকে জাস্টিস দিতে চায়। এটা কিন্তু একটা পজিটিভ মেসেজ। এই ব্যক্তির এটা চিন্তাভাবনার মধ্যে রয়েছে, বাট এই ব্যক্তি কিন্তু আজকে সব থেকে বেশি, যেহেতু জাস্টিস এসেছে, তো ওই ব্যক্তি তার নিজের লাইফ নিয়ে সব থেকে বেশি ঝেলছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি এই যে কষ্ট পাচ্ছ না ফ্রেন্ড, হিল করো, নিজেকে হিল করো। হিল হওয়া খুবই জরুরি ফ্রেন্ড। তোমার নিজের লাইফের দায়িত্ব, তোমাকে নিজেকে সতর্ক হতে হবে, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। দুটো এসেছে, দুটো ফায়ার, এয়ার, আর্থ। এয়ার হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি না ফ্রেন্ড একদম শিওর থাকো যে প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে। থার্ড পার্টি বিষয়গুলো বানচাল করেছে, যেখানে ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে ছিল, কোনো
কেরিয়ার রিলেটেড, স্বার্থ রিলেটেড প্লেসে। আজকে কিন্তু এই ব্যক্তি পুরো অন্য বিষয়ে ফেঁসে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।